بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মালয়েশিয়া থেকে গোলাম আজম ভাই জানতে চেয়েছেন, মৃত্যুকালীন সময়ে মৃত্যুর যন্ত্রণা যাতে কম হয় এরকম কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখানো আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, হ্যাঁ, মৃত্যু যন্ত্রণা যাতে কম হয়, যে ব্যক্তি বুঝবে যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে, এরকম মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, সেই সময়ে কিছু দোয়া পড়া হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আল জামি ও সগীরে একটি সহি সনদে একটি দোয়া বর্ণিত রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। ইমাম সুয়ুতি ওই হাদিস বর্ণনা করেছেন যে যে ব্যক্তি সাকরাতুল মৌতের মধ্যে পড়বে সেই জন্য এই দোয়া পড়ে। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। হে আল্লাহ, আমাকে তুমি সাহায্য করো ফি আলা গামারাতিল মাউত, মৌতের যে মানে ধ্বংসাত্মকতা, অর্থাৎ মরণের যে সেই কঠিনতা, সেখান থেকে ওয়া সাকারাতিল মাউত, মরণের যন্ত্রণা থেকে আল্লাহ আমাকে তুমি উদ্ধার করো, এটা বলা। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরও একটা হাদিস সহিহুল জামিতে বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুকালীন অবস্থা হয়েছিলেন, সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে থুতনির নিচে মাথা রেখে বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করো, ওয়ারহামনি, আমাকে রহমত নাযিল করো, ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা, এবং রফিকুল আ'লা অর্থাৎ উচ্চতম বন্ধুদের সঙ্গে আমাকে মিলাও, অর্থাৎ মিনাস সিদ্দিকিন শুহাদা সালেহিন, নেককার সিদ্দিক সালেহিন শুহাদা, এদের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দাও। এরকম করে তিনি দোয়া করেছিলেন। তা কেউ যদি জানে যে মৃত্যু এসে গেছে প্রায় কাছাকাছি, তখন এই দোয়াগুলি পড়তে হয়। পড়লে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটি ইমানের সঙ্গে করবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আল্লাহ ও আল হিকনি বির রফিকিল আ'লা এরকম 3 বার করে এমন করে কি বলেছিলেন। তো এরকম করে দোয়া পড়বেন। এমনকি মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সহিহ হাদিসে বর্ণিত রয়েছে, যার শেষটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সেই সময় আপনারা অন্য কেউ উপস্থিত থাকলে তাকে, মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে আপনার কি করা দরকার, যে তাকে তালকিন দেওয়া দরকার যে হ্যাঁ আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফোর্স না করে এমনি আপনি বলেন, যাতে করে আপনারটা শুনে সে বলে। আর এই অবস্থায় কারো মৃত্যু হয়ে গেলে তখন আপনার এই দোয়া পড়া দরকার যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হ্যাঁ, এই মৃত্যুর সংবাদ এসে গেল, অথবা কেউ কোনো বিপদে পড়েও যদি এই দোয়া করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে তাকে অতি উত্তম বদলা অবশ্যই দান করবেন। হাযা আল্লাহু আলাম বিসওয়াব। এই দোয়াটাও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আলাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।